প্রথম দিনের নেগেটিভ প্রচারণা ওইটা পুরোটাই ফেক। একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে একটা ছেলে সিনেমা হল থেকে বেরোয় থুতু দিচ্ছে অল, ওইটা তো আমাদের রকস্টারের সিনেমাই না, ওটা 2 বছর আগের একটা ভিডিও। যে কারা এবং কে এই পেইড রিভিউ দিয়ে সিনেমাটাকে নিচে নামানোর চেষ্টা করছে, সিনেমাটা তো অনেক ভালো, এটা দর্শকের মুখের কথা। শাকিব খান অলওয়েজ আমাকে ফুল ফ্রিডম দিছে, মানে 100%। অ্যান্ড আমাকে সবসময় বলে, রুশো তোমার জাস্ট যা ইচ্ছে করো, তুমি ভালো করতেছো, তুমি ভালো করে যাবা। দর্শক, চারদিকে শোনা যাচ্ছে একটি শব্দ, সেটি হচ্ছে রকস্টার। হ্যাঁ, বহুল প্রতীক্ষিত সেই সিনেমা, শাকিবিয়ানদের বহুল প্রতীক্ষিত সেই সিনেমা রকস্টার অবশেষে মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। আমার সাথে আজ যিনি আছেন তাকে আপনারা হয়তো চিনবেন, কারণ তিনি হচ্ছেন রকস্টারের সেই কারিগর। আমার সাথে আছেন আজমান রুশো। রুশো ভাই, কেমন আছেন? আই এম গুড, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অবশেষে আপনার রকস্টার সিনেমা হলে মুক্তি পেল, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল ঈদের তো একটা খুশি আছে, তার মধ্যে আমার লাইফের ড্রিম যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আই এম ফিলিং সো গুড। আচ্ছা, এই রকস্টারের জার্নিটা নিয়ে একটু জানতে চাই। শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, এবং তার সাথে যে একটা কাজ, এই কাজের প্ল্যানিংটা কবে থেকে শুরু? আমরা মূলত ডে 1 যদি কাউন্ট করি, অক্টোবর নভেম্বর দিকে আমরা জিনিসটা নিয়ে এক হই। তারপর আমাদের সান মোশন পিকচার্স অ্যান্ড অঞ্জন দা, অজয় দা, ওনাদের সাথে আসলে আমার ফার্স্ট মিটিং হয়। তারপরে এরপরে আমরা ফুল অন একদম শুরু করি মোটামুটি নভেম্বরের এন্ড অফ নভেম্বর থেকে আমরা আসলে মোটামুটি ফুল অন শুরু করি। শাকিবের সাথে কাজের অভিজ্ঞতাটা মানে প্রথম দিন থেকে কেমন? ভাইয়ার সাথে যখন আমি ফার্স্ট মিট করি তখন থেকে আজকের দিন পর্যন্ত, আজকেও আমার সাথে কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কথা হয়েছে, আজকের দিন পর্যন্ত আমি এই মানুষটার মধ্যে একটা জিনিস দেখি, যে ওনার যে মানে পজিটিভিটি অ্যান্ড ওনার যে সাহস দেওয়ার তাড়না, এটা আসলে আনবিটেবল। ভাইয়া আমাকে ডে 1 থেকে এখনও পর্যন্ত একটা জিনিসই মানে বলে আসতেছে, এবং দেখা যাচ্ছে যে তুমি করে যাও, তুমি ভালো বানাচ্ছ, তুমি করে যাও। সো আমি আসলে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কারণ শাকিব খান অলওয়েজ আমাকে ফুল ফ্রিডম দিছে, মানে 100%। অ্যান্ড আমাকে সবসময় বলে, রুশো তোমার জাস্ট যা ইচ্ছে করো, তুমি ভালো করতেছো, তুমি ভালো করে যাবা। সো এবং শুটিং সেটে, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, শুটিং সেটে কখনোই ভাইয়া আমাকে কোনো কিছু নিয়ে কোনো ইয়ে করে না, যে জিনিস আছে এটা এরকম, উনি ডিসকাস করে, উনি ব্রেন স্টর্মিং করে অ্যান্ড জাস্ট ছেড়ে দেয়, যাও করো। সো আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো, অনেক। অবশেষে সিনেমা মুক্তি পেল, এবং সিনেমা নিয়ে প্রথম দিন থেকে কিছু মিশ্র প্রতিক্রিয়াও আমরা দেখেছি। কেউ ভালো বলছে, কেউ বলছে যে এটা কোনো সিনেমাই হয়নি, আবার কেউ বলছে যে এই ধরনের সিনেমায় বাংলাদেশের প্রেক্ষাপটে প্রথম এটা এমন হওয়া উচিত। সব কিছু মিলিয়ে একজন নির্মাতা হিসেবে আপনি যেহেতু এটা নির্মাণ করেছেন, সেই জায়গা থেকে কি বলতে চান? সো ফার্স্ট অফ অল, একটা নতুন জিনিস, একটা ভিন্নধর্মী জিনিস মানুষকে গ্রহণ করাতে একটু টাইম লাগে। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রকস্টারের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন হচ্ছে। রকস্টার যখন সাধারণ মানুষ, সাধারণ নিউট্রাল দর্শকের কাছে যখন পৌঁছাচ্ছে, তারা খুব ভালোভাবে গ্রহণ করতেছে জিনিসটা। অ্যান্ড আমি কালকে পরশু থেকে যেসব রিভিউ দেখতেছি ইন্টারনেটে, মানে আন্টিরা, দাদিরা, আপুরা যেভাবে প্রশংসা করতেছে, ভাইয়ারা, ছোট ছোট বাচ্চারা যেভাবে প্রশংসা করতেছে, আমি তো এতটাও এক্সপেক্ট করি নাই। আর আপনি যেটা বললেন যে প্রথম দিনের নেগেটিভ প্রচারণা, ওইটা পুরোটাই ফেক। এই কারণে আমি আজকে জানতে পারলাম, একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে একটা ছেলে সিনেমা হল থেকে বেরোয় থুতু দিচ্ছে অল, ওইটা তো আমাদের রকস্টারের সিনেমাই না, ওটা 2 বছর আগের একটা ভিডিও। আমি আজকে আই গেট টু নো যে এটা 2 বছর আগের ভিডিও। কত মানুষ, আমি জানি না কারা এটা করতেছে, বাট কেমন কথা এটা, যে একটা 2 বছর আগের একটা ভিডিও, সেটা রকস্টারের নেগেটিভিটি ছড়ানোর জন্য ওটাকে এভাবে প্রচার করা হচ্ছে, খুবই হতাশাজনক। বাট আমরা ওইটা পুরোটা ওভারকাম করে ফেলছি, কারণ আমাদের ওভারকামটা একমাত্র দর্শকের জন্য করতে পারছি। কারণ আজকে আমার পক্ষে এটা পসিবল ছিল না, কিন্তু পসিবল করছে কারা? পসিবল করছে আমার দর্শকেরা ওই নেগেটিভ প্রচারণাকে উপেক্ষা, ওটাকে একদমই মাথা থেকে ফালাই দিয়ে ওনারা হলে গেছেন, হলে গিয়ে ছবি নিজেরা দেখছেন, দেখে দর্শকরা এখন রিভিউ দিচ্ছে যে কেন এইসব নেগেটিভ প্রচারণা হচ্ছে। এবং আমি তো সাধারণ মানুষের রিভিউ দেখতেছি, যে ওনারা বলতেছে যে কারা এবং কে এই পেইড রিভিউ দিয়ে সিনেমাটাকে নিচে নামানোর চেষ্টা করছে, সিনেমাটা তো অনেক ভালো, এটা দর্শকের মুখের কথা। সারা সোশ্যাল মিডিয়াতে আজকে এটা দেখছি। সো আমি অনেক খুশি যে এই যাত্রায় দর্শকরা আমার সাথে শাকিব খানের সাথে এবং ভালো সিনেমার সাথে আমি দেখতেছি ওনারা জিনিসটাকে খুব ভালোভাবে গ্রহণ করতেছে। হ্যাঁ, এখন
ভাই একটা জিনিস সবার ভালো লাগবে না। আপনি ক্রিস্টোফার নোলানের ইনসেপশন সিনেমাও আসলে 100 জনের ভালো লাগে, অনেকে বলছে দূর আমার মাথার উপর দিয়ে গেছে। সেটা সব সিনেমার ক্ষেত্রেই হয়। আমি তাদেরকেও রেসপেক্ট করি, আমি তাদের প্রতি আমার মানে কি বলবো, আমার অগাধ ভালোবাসা, যারা এই এত নেগেটিভ প্রচারণার পরেও সিনেমাকে বিশ্বাস করে হলে গেছেন এবং সিনেমাকে বাঁচাচ্ছেন। আজকে সিনেমার যে জয় জয়কার হচ্ছে, এটা আমার দর্শকের জন্য হচ্ছে। আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। থ্যাংক ইউ। যেহেতু দর্শকরা বলছেন যেটা যে সিনেমার শাকিবের অভিনয় পরিপূর্ণ 100-এ 100 বলা চলে, কিন্তু স্টোরিতে আরেকটু পরিপূর্ণতা দরকার ছিল। আপনি তো সিনেমা নিজের যেহেতু নির্মাণ করেছেন এবং দেখেছেন, আপনার চোখে কি কখনো মনে হয়েছে যে সিনেমা আরেকটু পরিপূর্ণ হওয়া উচিত ছিল? সো আমি যে দর্শকরা এই কথাটা বলতেছেন তাদেরকে আমি রেসপেক্ট জানাই। প্রথমত তাদের মতামতকে আমি অনেক কি বলে আমি খুব পজিটিভলি গ্রহণ করছি, কারণ ভালোর তো শেষ নাই। আমি কখনোই বলতে পারবো না যে আরও ভালো করা যেত না, অবশ্যই আরও ভালো করা যেত, ভালো করার কোনো শেষ নাই। এবং ভাইয়ার অ্যাক্টিং দুর্দান্ত ছিল। আমার এইটা অনেক কিছু নিয়ে দর্শক অনেক কিছু বলতেছেন, অনেক কিছু ভালো ছিল, অনেক কিছু খারাপ ছিল। সিনেমা ইজ অল অ্যাবাউট দিস, কোনো জিনিস ভালো থাকবে, কোনো জিনিস খারাপ থাকবে, এটাই। বাট যেহেতু আমার দর্শকরা বলছেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজমান রসুল নেক্সট সিনেমা যখন বানাবে অবশ্যই এই বিষয়ে আরও 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 অনেক বেশি ফোকাস করে বানাবো। এবং আমি দর্শকদের এই প্রত্যেকটা কমেন্টে, যারা আমার অর্গ্যানিক দর্শক, তাদের প্রত্যেকটা কমেন্টকে আমি খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করতেছি, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ওয়ার্ক অন দ্যাট। একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে আজমান রসুর কাজ আমরা ভবিষ্যতে আরও দেখবো কিনা? ইনশাল্লাহ দেখবো, ইনশাল্লাহ দেখবো। আপনারা দয়া করেন, সাপোর্ট দেন, অবশ্যই দেখবো।